হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে কিন্তু ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি, তাই গুড আফটারনুন বললাম। এখন বাজে হচ্ছে 12:30টার মতো, আর আমাদের একটা পার্সেল চলে এসছে। তো এখানে একটা প্যাম্পার্স অর্ডার করা হয়েছিল, এখন একটার পর একটা পার্সেল আমাদের আসছে। অনেকগুলো পার্সেলই অর্ডার দিয়েছে। তো এটার সাথে একটা গিফটও রয়েছে প্যাম্পার্সের সাথে। তো উপরে দেখি গিফটটা কি বেরোয়। আর এখানে ও ঘুমাচ্ছে। এই যে নিউ বর্ন বেবির আছে কয়েকটা, তাও কয়েকটা আরও এক প্যাকেট অর্ডার দিয়ে রাখলাম। আর এই গিফটে কি আছে দেখি। হিসপার মায়ের জন্য বেবির সাথে মায়ের ফ্রি। তো তোমরা ভাবতেই পারো হঠাৎ পরোটা কেন দেখাচ্ছি। আজকে রাজ এটাই খাবে, মানে পরোটা, মিষ্টি, ঘুগনি সবই খাবে। দিলাম দিলাম আমার বাটা উড়াচ্ছে। খাচ্ছে পরোটা আর আমি খাচ্ছি সিদ্ধ ভাত। তো এখন খাওয়া দাওয়া হওয়ার পর বিকেল হয়ে গেছে। আর আজকে যেহেতু প্রচুর ষষ্ঠী পুজো, মানে মেয়েদের তো 7 বছরে করতে হয়, তো আজকে 7 বছর প্রচুর হলো। তো আমাদের একটা লোকের খুব প্রয়োজন ছিল, মানে আমাদের একজন কাজ করে, কিন্তু তাছাড়াও প্রচুর জামা কাপড় কাচার জন্য একজনকে খুবই প্রয়োজন ছিল, তাকেই রাখা হয়েছে। কারণ এখন আমার সিজার হয়েছে, এখন আমার সেরকম ভারী কাজ করা বারণ, তাও টুকিটাকি আমি অনেক কাজই এখন করতে পারি। তো এখানে পুচুকে নতুন জামা পরিয়ে দিয়েছি, মানে ছাড়িয়ে পর জামাটা পরিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে পুচুর ষষ্ঠী পুজো যেটা বলে, 7 বছরে। তো এখন ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ঘুমিয়ে গেছে খেয়ে পরে। তো এবারে ওর পুরোহিত চলে এসছে, তো চলো। তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, যে আমাদের একজন রাখা হয়েছে। তো সে হচ্ছে এখানে ধাইমা, মানে সবাই ধাইমা ধাইমা বলে, সবাইকারই করে বলতে গেলে। কিন্তু সেরকম কাউকে রাখবো বলে ভাবিনি, ভেবেছিলাম যে একজনকে রাখবো, পুজোর কাচাকুচি এসব করে দেবে, আর কিছু করতে হয় না, ওই পুজোর কাচাকুচি যা করতে হয়। কারণ এখন আমি তো পারবো না। তো এখানে কিন্তু ষষ্ঠী পুজো আছে, তার জোগাড় কিন্তু করে দিয়ে গেছে ওই ধাইমাই, মানে ওই যে ঠাকুর গড়া গোবর দিয়ে ওটা করে দিয়ে গেছে। আর আমার অবস্থা তো এখানে খারাপ, মানে আমার প্রচণ্ড কোমরে পেন হচ্ছিল, আমি ঠিক মতো দাঁড়াতেও পারছিলাম না। আর এখানে বলেছিল মানে আশেপাশে যত বাচ্চা আছে সবাইকে ডাকতে, তো সেরম কাউকে তো পাইনি, এই পাশের বাড়ির দুজনকেই পেয়েছিলাম, তো ওরাই এসেছিল। আর এটা নাকি নিয়ম যে এই তালপাতার এটাতে বাচ্চাটাকে শোয়াতে হয়, তো সেখানেই শুইয়েছিল একবার ঠাকুরের আশীর্বাদ নিতে। আমাদের যে পুরোহিত ছিল সে কাজলটা, মানে যেটা ঘি দিয়ে করে, সেই কাজলটা করতেই ভুলে গিয়েছিল, ওই জন্য এখন কাজলটা পরানোও হচ্ছে না। তো ভাবছি এবারে কাজলটা করে নেব, ঘি দিয়ে মা করে দেবে বলেছে। তো এখন সমস্ত পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রাতের ডিনারে কিন্তু এখানে কিছুই বানানো হয়নি, বাইরে থেকে কিনে আনা হয়েছিল তন্দুরি রুটি, তার সাথে কিন্তু বাটার পনির মশলা, যেটা খেতে ভীষণ সুন্দর লাগে। আর লঙ্কা পেঁয়াজ তো আছেই। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার ব্লগ করতে আরো ভালো লাগবে, আর তোমাদের জন্য নতুন নতুন আরো অনেক ব্লগ আমি করার চেষ্টা করব।